শ্রী শ্রী মা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন। গিরিশ সেখানে প্রায়ই যেতেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। সেদিন জয়রামবাটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা। গিরিশচন্দ্র এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দুহাত জোর করে গিরিশচন্দ্র বললেন, তোমার কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। সত্য সত্যই শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভেতরে সজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত, সব বাধাবন্ধ উপেক্ষা করে। প্রসঙ্গ এখানে আর এক সমালোচকের সমর্থক উক্তি স্মরণীয়। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতার স্নেহের বালক হইয়া যাইতেন, সেখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মার স্নেহে অপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে কাটাইয়াছিলেন। এটি 1891 খ্রিস্টাব্দের ঘটনা। গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন। গিরিশচন্দ্র ঘোষ মহান অভিনেতা, সমকালের একজন প্রথম সারির সাহিত্যিক। একদিন মাতৃ সান্নিধ্যে এসে অন্তরের ভাবাবেগ সামলে নিয়ে উপস্থিত সকলকে বলতে থাকেন, ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান। এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্না আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনিই জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। এই প্রসঙ্গ নিয়েই শ্রদ্ধেয় কালীমামার সঙ্গে গিরিশচন্দ্র একবার তুমুল তর্ক বেঁধেছিলেন। কালীমামা শ্রী শ্রী মায়ের দেবীত্ব মানতে চান না। তিনি বলেন, কই, আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। গিরিশবাবু তাকে বললেন, অঘটন ঘটন পটীয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, যদি ইহ পরের জন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মের শরণ নাও। 1907 খ্রিস্টাব্দ। গিরিশ তার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছেন। তার একান্ত বাসনা শ্রী শ্রী মা যেন তার বাড়িতে দুর্গা উৎসবের সময় উপস্থিত থাকেন। কিন্তু শ্রী শ্রী মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল, খুবই ক্লান্ত। শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব না। চিকিৎসকেরও নিষেধ আছে। কিন্তু গিরিশ বেঁকে বসেছেন, মা না এলে তিনি পুজো করবেন না। তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন। শ্রী শ্রী মায়ের সম্মুখেই কল্পারম্ভ হলো। সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজার সময়। তাই স্থির হলো শ্রী শ্রী মা শারীরিক দুর্বলতার জন্য ওই সময়ে আসবেন না। এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন। স্থির করে ফেললেন সন্ধি পূজার সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না। হঠাৎ গভীর রাতে খিড়কির দরজায় শোনা গেল শ্রী শ্রী মায়ের মৃদু কণ্ঠস্বর, আমি এসেছি। গিরিশ ছুটে গেলেন, শ্রী শ্রী মাকে নিয়ে এলেন পূজা মণ্ডপে। পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রী শ্রী মা দাঁড়িয়ে থাকলেন, আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো সন্ধি পূজা। সকলের মনেই অপার আনন্দ, উৎসাহে ও প্রাণপদ প্রেরণায় পরিপূর্ণ হলো ভক্তের অন্তর। সার্থক হলো সন্ধি পূজা। নবমীর পূজাও এইভাবে কেটে গেল।
গিরিশ পরিতৃপ্ত। এ প্রসঙ্গে এই কথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রী শ্রী মায়ের মহিমা প্রচার করতে থাকেন। শুধু তাই নয়, গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রথম প্রচলন করেছিলেন। স্বামীজি 1894 খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন, গিরিশ ঘোষ মায়ের পুজো খুব করেছেন, ধন্য সে, তার কুল ধন্য। বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রী শ্রী মা বিভিন্ন সময় গিরিশচন্দ্রের অভিনীত দক্ষযজ্ঞ, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, পাণ্ডব গৌরব, কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায়, শ্রী শ্রী মা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। একবার মিনার্ভা রঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র বঞ্চুকি সেজেছিলেন। অভিনয় দেখে শ্রী শ্রী মা সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এইভাবে নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নট জীবনে শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে। গিরিশচন্দ্র অনেক নাটক, কবিতা, গান রচনা করেছিলেন। স্বভাবতই প্রশ্ন ওঠে, তার লেখনীতে শ্রী শ্রী মা স্থান পেয়েছিলেন কি? হ্যাঁ, পেয়েছিলেন। বিচিত্র সেই ঘটনা। যক্ষা রোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন। শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে। সশরীরে না গিয়ে শ্রী শ্রী মা তাকে দর্শন দান করেছিলেন। মাতৃ দর্শন লাভে আনন্দিত শ্রী শ্রী স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশ ঘোষকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং গিরিশচন্দ্র লেখেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপ্ন, নাহি আর ভ্রম জীবন মরণ, হ্যারো জ্ঞান অরুণ বদন, বিকাশে হাসে জননী। বড়া ভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চ তান, গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, যার নামে পূর্ণ অবনী। কহিছে জননী কেদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হ্যারো মম পাশে, করুণায় দুটি আখি ভাসে, ভুবন তারণ গুণমণি। স্বামী শ্রী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি গেয়ে শোনান তাকে এবং এই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন। গিরিশচন্দ্র দেহত্যাগ করেন 1912 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি তারিখে। চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রী শ্রী মাকে নিতে গিয়েছিলেন। শ্রী শ্রী মা গেলেন না। বললেন, সে নেই, আর কি সেখানে যেতে ইচ্ছে করে? আহা, একটা ইন্দ্রপাত হয়ে গেল। কি ভক্তি বিশ্বাসী ছিল! বিশ্বাস ভক্তির সেই অমৃত শাখাটি আজও প্রজ্বলিত হয়ে আছে আর আরতি করে চলেছে জগজ্জননী শ্রী শ্রী মাকে। গিরিশচন্দ্র দেহত্যাগ করলেন।